আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা যে লতানো জাতীয় উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে থানকুনি। অনেক অঞ্চলে এটাকে আদামণি, ডোলামণি, থুলকুড়ি, মানামানি, টিয়া ও মাণিক্য নামেও চিনে। এর বৈজ্ঞানিক নাম সেন্টেলা এশিয়াটিকা। থানকুনি বর্ষজীবী লতানো জাতীয় ভেষজ উদ্ভিদ। এটি মাটির উপর লতিয়ে চলে এবং এর পাতাগুলা আপনারা দেখবেন যে গোলাকার, এই খাঁজকাটা কিনারাযুক্ত। এটি সাধারণত পুকুর পাড়ে, স্যাঁতসেঁতে এবং আর্দ্র জায়গায় জন্মে। থানকুনি গাছের পাতা, কাণ্ড, মূল সবকিছুই ভেষজ কাজে ব্যবহার হয়, তবে পাতা বা পাতার রসটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যাদের পেটের সমস্যা, আমাশয়, বদহজম, তারা সকালে খালি পেটে এ পাতা চিবিয়ে অথবা পাতার রস খেতে পারেন। এছাড়া যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা এ পাতার রসের সাথে মধু এবং মিশ্রি মিশিয়ে খেলে আল্লাহর রহমতে উপকৃত হবেন। যদি কারো কাটা বা ক্ষত হয়, তাহলে এ পাতা বেটে সরাসরি লাগালে রক্তপাত বন্ধ হয় এবং ক্ষত শুকাতে সাহায্য করে। যাদের খুশখুশে কাশি আছে, তারা থানকুনি পাতার রসের সাথে চিনি বা মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়া জ্বরের সময় এই থানকুনি পাতার রসের সাথে শিউলি পাতার রস খালি পেটে মিশিয়ে খেলে আল্লাহর রহমতে উপকার পাওয়া যায়। থানকুনি পাতার রস আমাদের মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে এবং রক্ত সংবহন বাড়ায়। তাই নিয়মিত এ পাতা কাঁচা চিবিয়ে অথবা রস পান করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। থানকুনি পাতার রস বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন কুষ্ঠ, একজিমা, চুলকানি সারাতে কার্যকর। এছাড়া বর্তমানে প্রসাধনী শিল্পে এ পাতার নির্যাস ব্যবহৃত হচ্ছে, যা ত্বকের পুষ্টি এবং লাবণ্য বাড়াতে সাহায্য করে। বাচ্চাদের লিভারের সমস্যায় এ পাতার রস, হলুদের রস এবং চিনি বা মধু মিশিয়ে খেলে আল্লাহর রহমতে উপকার পাওয়া যায়। এই থানকুনি পাতা সাধারণত ভর্তা বা ভাজি করে খাওয়া যায়, যা রুচি বর্ধক এবং হজম ক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করে। থানকুনি যদিও প্রাকৃতিক ভেষজ, তবুও গুরুতর এবং দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ।